এটার নাম দার্জিলিং ভিলা বললো, জানি না। চলো দৌড় দিই, একটা যাবে, চল। যে এমআর খান টি হ্যাঁ, অনেক সুন্দর। একটু কাউন্ট করো তো, এখানে কয়টা লেয়ার। আমাদের ডেকোরেশন খুবই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় যে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি মমো অ্যান্ড মিতুস ডায়েরির একটি নতুন পর্বে। লাউয়াছড়ায় ঘুরে আমরা কিছুটা আশাহত হলেও এরপরে এমন একটি জায়গা আবিষ্কার করলাম যা আমাদের প্রত্যাশারও বাইরে ছিল। তাহলে চলুন দেখা যাক। লাউয়াছড়ার উদ্যান থেকে আমরা বের হয়েছি, এখন আনারস খাচ্ছি। আনারস, দুটো আনারস আমরা 80 টাকা মাখানো হচ্ছে আনারস। এখানে এছাড়াও ডাব রয়েছে। চলে আসতেছে আমাদের আনারস, স্টিক দিয়ে 3টে। এই যে চলে আসছে আনারস। থ্যাংক ইউ ভাইয়া, মজা। দেখি আমি একটা, মরিচ দিয়ে বেশ ঝাল করে বানানো হয়েছে। নির্ঘাত আমাদের পেট এরপরে জ্বলা শুরু করবে। একটু বেশি পাকা না, দুইটা একটা। লাউয়াছড়া দেখে শেষ করে আমরা এখন দার্জিলিং ভিলার দিকে যাচ্ছি। আমাদের সিএনজি ড্রাইভার ভাই বললেন ঘুরে আসতে। তবে লাউয়াছড়ার ব্যাপারে আমাদের একটা মন্তব্য হচ্ছে যে এতগুলো এন্ট্রি ফি দিয়ে এই জায়গায় যাওয়ার কোনো মানে হয় না। এটা আমার ব্যক্তিগত মতামত, তবে আপনারাই সেটাকে নির্ধারণ করবেন। কিন্তু যদিও নাম বলা হয়েছে দার্জিলিং ভিলা, কিন্তু আমরা কোথাও এমন কিছু পাইনি, বরং খান টি এস্টেট দেখলাম, তাই না? কেন এটার নাম দার্জিলিং ভিলা বললো, জানি না। যাই হোক, আমরা ঘুরে দেখি। দেখো হারবা গোট, ওখানে ওর মা আছে, আবার দেখো তোমাকে দেখে ভয় না পায়। থাক, চলেই গেল। ওই যে ওর মা পাতা খাচ্ছে, চা চা পাতা খাচ্ছে। সামনের দিকে যাচ্ছি আমরা। সুন্দর মা। সামনে এগুচ্ছি, সামনে মনে হচ্ছে একটি চায়ের ফ্যাক্টরি, বা হতে পারে এখানে চা পাতা মজুদ রাখা হয়, এমন কিছু হতে পারে। যাই হোক, দেখা যাক, আমরা ঘুরে আসি। গেটটা বন্ধ দেখা যাচ্ছে, তবে এখানে যে কিছু একটা প্রস্তুত হয়, হ্যাঁ যা ভেবেছিলাম। এমআর খান টি ফ্যাক্টরি ভেতরে লেখা। বেশ পুরনো জিনিসপত্র, কিছু গাড়িও রয়েছে, ট্রাক। আর এই ফ্যাক্টরির বামেই পাহাড়ের কোল ঘেঁষে রয়েছে চা বাগান। সুন্দর লাগছে, এখন খুবই ভালো লাগছে। একটা মৃদু বাতাস, হালকা ঠান্ডা, খুব ঠান্ডা বলা চলবে না,
আর চারপাশে তো রয়েছে এই প্রকৃতি। আসলে আমি সবসময় বলি যে খালি চোখে দেখতে যতটা সুন্দর, ক্যামেরা বন্দি করলে আসলে ততটা হয়তো পাওয়া যায় না। তারপরে চেষ্টা করছি। দেখুন, ঝিরিঝিরি বাতাসে গাছের পাতা পড়ছে। আচ্ছা, এইবার খুঁজে পাওয়া গেল সেই দার্জিলিং টিলাকে, আমরা যেটা এতক্ষণ ভিলা বলছিলাম। এই যে ডান দিকে অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে দার্জিলিং টিলা। চলুন যাওয়া যাক। অপূর্ব সুন্দর। পাহাড় পাহাড় পাহাড়, পাহাড় ঘেঁষে চায়ের বাগান। একদম প্রকৃতির মধ্যে আমরা হারিয়ে যাচ্ছি। নির্জন, শুধু সবুজ আর সবুজ। দূরে একটা ঝিঝি পোকার ডাক শুনছি। প্রতিটা বাকি সুন্দর। অপূর্ব সুন্দর, সত্যি ভীষণ ভালো লাগলো। আমার মনে হয় যে নূরজাহান টি এস্টেট না গিয়ে এখানে আসলেই অনেক বেশি ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, আমরা দার্জিলিং টিলার একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমরা টিলাতে উঠবো। দূর থেকে হয়তো দেখতে পাচ্ছেন, এই পথ ধরে উঁচুতে গিয়ে ওই যে দূরে টিলা, ওখানে আমরা যাব। তাহলে চলুন যাওয়া যাক। আরোয়া, আর ইউ হ্যাভিং ফান? ওকে, কাম। আরোয়া, চলো দৌড় দিই একটা, যাবে? চল। বন্ধুরা, আমরা এখন সর্বোচ্চ চূড়ায় চলে এসেছি। এখান থেকে আপনি নিজের ভিউটা দেখতে পাচ্ছেন। দেখুন পাহাড়ের কত সুন্দর কারুকাজ, আর তার উপরে সারি সারি চায়ের বাগান। দারুণ। সব মিলিয়ে 15 মিনিটের মতো হেঁটে আসতে হয়। দারুণ। আচ্ছা বন্ধুরা,
এই যে দেখছেন একটা মাটি কাটার মেশিন দিয়ে পাহাড় কেটে রাস্তায় মাটি ফেলছে। এটা কেন করছে জানেন? রাস্তাটাকে চওড়া করছে, জানি গাড়ি টাড়ি সহজেই যেতে পারে। একটু আগে আমি বলতেছিলাম আমার হাজব্যান্ডকে, মিতুলকে, যে এই যে দেখছো না জায়গাটা কি সুন্দর। এটা এই প্রথম মানে কোনো একটা ন্যাচারাল বাগান দেখে মনটা ভরে গেল। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে এই জায়গাটা নাকি কিছুদিন পর 5 স্টার হোটেল হবে, যাতে পর্যটকদের গাড়ি সহজে ঢুকতে পারে, সেই জন্যই পাহাড় কেটে রাস্তাটা বানানো হচ্ছে। এটা শুনে মনটা খুবই হতাশ হয়ে গেল। বন্ধুরা, আমরা যে কটেজটিতে রয়েছি তার একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। সামনেই রয়েছে মূল সড়ক, তারপরে এই রাস্তা দিয়ে ঢুকতে হয়। ঢুকে সোজা চলে এসে এখানে দেখুন বড় একটি টিনের বাড়ি রয়েছে, কটেজ। কি সুন্দর দেখুন, দুই পাশে বাগান, সন্ধ্যার আলোয় কত সুন্দর লাগছে। এরপরে তার পাশেই একটা ছোট্ট পুকুর, কিছুটা অযত্নেই পড়ে আছে পুকুরটা, তারপর সুন্দর। একটু পাশে একটা বাঁধানো ঘাট, যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। আর তারপরেই রয়েছে এই মূল বাড়িটি যেখানে আমরা রয়েছি। এখন আমি ছাদে আছি, ছাদ থেকে আপনাদের সন্ধ্যার আকাশটা দেখাচ্ছি। এইমাত্র ঝুপ করে আলোটা প্রায় নিভু নিভু হয়ে যাচ্ছে, দিনের আলো। বন্ধুরা, এখন সন্ধ্যা 7টা। আমরা এখন যাচ্ছি নীলকণ্ঠ মণিপুরি পাড়া। সেখানে 7 লেয়ার বিশিষ্ট চায়ের কথা শুনেছি, চলুন দেখে আসি। চলে এসেছি আমরা নীলকণ্ঠ। আদি নীলকণ্ঠ রামনগর মণিপুরি পাড়া। এই পাশেই কিন্তু মণিপুরি অনেক মার্কেট আছে, দোকান। মোমো একটা শাল ট্রাই করছে, পছন্দ হয় কিনা দেখছে। আরো দেখতে অদ্ভুত অদ্ভুত কালার করে ওইটাও সুন্দর, অরেঞ্জটাও সুন্দর। কিরকম প্রাইস এগুলো ভাই? এই যে চলে এসেছে আমাদের 7 লেয়ারের চা। জানি না, হ্যাঁ মামা একটু কাউন্ট করো তো এখানে কয়টা লেয়ার। 7 না 6টা পাচ্ছ? আচ্ছা যাই হোক, 7 লেয়ার চাতে 7টা লেয়ার পাওয়া গেছে, এখন টেস্ট করা হবে। তো চাটা আমরা ট্রাই করছি। প্রথম কথা হচ্ছে যে পরিবেশনটা খুব একটা ভালো লাগে নাই, আর খুবই পাতলা একটা চা, মশলা দেয়া ঠিক আছে, কিন্তু মানে ঠিক আমরা যে চা খেয়ে অভ্যস্ত সেরকম কিছু মনে হচ্ছে না। তারপরও একটা নতুন জিনিস ট্রাই করছি। এখন আবার একটু কফি ফ্লেভার পাচ্ছি, চিনিটা একটু বেশি, যাই হোক করতেই পারে। এক এক লেয়ারে এক একটা টেস্ট মনে হচ্ছে। যেমনই হোক, খারাপ ভালো মিলিয়ে একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। আপনাদেরকেও বলবো অবশ্যই আসুন, ট্রাই করুন, দেখা যাক। বন্ধুরা, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।